আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান কলকাতায় গিয়েছেন এবং ওনার মূল্য 9,20,00,000 টাকা, যা বাংলাদেশের 12 কোটির বেশি। সেটি ওনার বর্তমান পারফরমেন্সের জন্য কিচ্ছু না, উনি সেটি পাওয়ার যোগ্য। আমাদের শুধু একজন মুস্তাফিজুর রহমান, উনি আইপিএলে চান্স পেয়েছেন। নিলামে উঠছিল 6 জনের নাম, কিন্তু একজনই আইপিএলে নিলামে নিয়েছেন, 5 জন কিন্তু আনসোল্ড রয়ে গেছেন। কিন্তু কেন? সেটা আমাদের গাফলতি না আইপিএলের টিমগুলো বাংলাদেশের প্লেয়ার নেয় না? সেটা আমি বলবো। আপনারা দেখেন, সেটা ওনাদের কোনো গাফলতি নয়, সেটা আমাদের গাফলতি। কেননা তাসকিন আহমেদ, ওনাকে 3 বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লখনৌ বিভিন্নবার ওনাকে নেওয়ার জন্য কল করেছে, কিন্তু বিসিবি এনসিও দেয়নি। গত বছর ওনাকে আরেকবার তলব করেছে আইপিএলের টিম, তুমি কি আসবা খেলার জন্য? কিন্তু উনি কি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা, এর জন্য উনি যাননি। কিন্তু কেন আইপিএলে যাওয়ার জন্য কেন উনি যাননি? এই জন্যই বর্তমান তাসকিন আহমেদকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি। শরীফুল ইসলাম 3 বছর আগে ওনাকে লখনৌ সুপার কিংস চেয়েছিল টিমে, কিন্তু উনি যাননি। বাংলাদেশ বিসিবি কেন ওনাদেরকে এনসিও দেয় না, সেটা আমাদের মনে আসে না, ওনারাই ভালো জানে। এই জন্যই বাংলাদেশের প্লেয়ারদের প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিরক্তকর। তারা বাধ্য হয়নি, কেননা তাসকিন আহমেদকে চেয়ে পায় নাই, শরীফুল ইসলামকে চেয়েও পায় নাই। এই জন্য এবারের আইপিএলে ওনাদেরকে আগ্রহী দেখায় নাই। আইপিএল খেলতে হলে 8 দিনের জন্য দেশে আসতে হবে। 4টি ক্রিকেটারের জন্য নির্ধারণ করে রেখেছে বিসিবি। সেটা কিসের জন্য? সেটা নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। স্বপ্নের বিশ্বকাপ বাংলাদেশ খেলতে হলে সেটা জিততে হবে, এই জন্যই। তবে মুস্তাফিজুর রহমানকে কলকাতায় এই চান্স দিয়েছে, অন্যদেরকে নেয় নাই। কিসের জন্য সেটা আমরা জানি না। অবশ্যই আমরা আশা করি 2027 সালে আইপিএলে আমাদের বাংলাদেশের ক্রিকেটার বেশি নিলামে আসবেন এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের ক্রিকেটারকে নেবেন, এবং সেটা আমরা আশা করি ওনাদের কাছে, এবং বিসিবির কাছে আমরা আহ্বান জানাই বাংলাদেশের ক্রিকেটারদেরকে আইপিএলের জন্য এনসিও দিয়ে দেও। তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আবার আসবো আপনাদের মাঝে খেলার টুকরো খবর নিয়ে।